আজকে আমরা পড়ব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই একটা স্লাইড মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষায় প্রশ্নে এই শব্দগুলো দেখলেই সঙ্গে সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিখবে। জিন স্থানান্তর, ক্রোমোজোম উৎপাদন, জীবদেহ পরিবর্তন, মৃত ব্যক্তির ডিএনএ, পারমাণবিক কাঁচি, রিকম্বিনেন্ট, জেনেটিক মডিফিকেশন, উন্নত উদ্ভিদ ও প্রাণী, এগুলো দেখলেই উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তিনটা ফাঁদ আছে। প্রথম ফাঁদ বায়োইনফরমেটিক্স। দুটোতেই ডিএনএ আছে বলে গুলিয়ে যায়। নিয়ম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ পরিবর্তন করে আর বায়োইনফরমেটিক্স কম্পিউটারে ডিএনএ বিশ্লেষণ করে। দ্বিতীয় ফাঁদ ন্যানোটেকনোলজি। পলিথিন ফাইবার দেখলে অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেছে নেয়, কিন্তু পলিথিন ফাইবার ন্যানোটেকনোলজির কাজ। তৃতীয় ফাঁদ বায়োমেট্রিক্স। ডিএনএ দেখলে দুটোতেই বিভ্রান্তি হয়। নিয়ম হলো পরিচয় শনাক্তে ডিএনএ হলে বায়োমেট্রিক্স আর ডিএনএ পরিবর্তন হলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রশ্নে আছে নতুন ক্রোমোজোম উৎপাদনের কৌশল। এখানে একটাই কিওয়ার্ড খোঁজো, ক্রোমোজোম উৎপাদন। ক্রোমোজোম মানে জীবের জিনগত উপাদান, সেটা পরিবর্তন বা নতুন তৈরি মানেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উত্তর ক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিসের পরিবর্তন করতে পারে? অপশানে অর্থনীতি, জীবন, জীবদেহ, সমাজ। একটু ভাবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবের ডিএনএ নিয়ে কাজ করে। ডিএনএ থাকে জীবদেহে, তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবদেহ পরিবর্তন করতে পারে। উত্তর গ। প্রশ্নে জিন স্থানান্তরের কথা আছে। এক জীব থেকে জিন নিয়ে অন্য জীবে দেওয়া, এই কাজটা কোনো প্রযুক্তি করে। জিন মানে ডিএনএরও অংশ, সেটা স্থানান্তর মানে জীবদেহ পরিবর্তন। জীবদেহ পরিবর্তন মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উত্তর গ। বায়োইনফরমেটিক্স বেছো না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অপর নাম কি? অপশনে চারটা নাম আছে, সবগুলোতেই জেনেটিক শব্দ আছে, তাই বিভ্রান্তি হয়। কিন্তু মনে রাখো, মডিফিকেশন মানে পরিবর্তন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানেই জিনগত পরিবর্তন, তাই অপর নাম জেনেটিক মডিফিকেশন। উত্তর খ। উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি কোন প্রযুক্তি করে? অপশনে ন্যানোটেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উন্নত উদ্ভিদ মানে উদ্ভিদের জিন পরিবর্তন করে ভালো করা। জিন পরিবর্তন মানেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উত্তর ঘ। ডিএনএ কাটা যায় কি দিয়ে? অপশনে ব্লুপ্রিন্ট, আণবিক কাঁচি, পারমাণবিক কাঁচি, রিকম্বিনেন্ট। অনেকে আণবিক কাঁচি বেছে নেয়, কিন্তু সঠিক উত্তর পারমাণবিক কাঁচি। ডিএনএ পারমাণবিক স্তরে থাকে, তাই পারমাণবিক কাঁচি দিয়ে কাটা হয়। উত্তর গ। মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনা। এই প্রশ্নে অনেকে বায়োমেট্রিক্স বেছে নেয়, কারণ ডিএনএ আছে। কিন্তু থামো, এখানে পরিচয় শনাক্ত হচ্ছে না, ডিএনএ পর্যালোচনা হচ্ছে। ডিএনএ পর্যালোচনা বা বিশ্লেষণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। উত্তর খ। এটা সবচেয়ে বিভ্রান্তিকর প্রশ্ন। পলিথিন ফাইবার কোন পদ্ধতিতে তৈরি হয়? অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেছে নেয়, কিন্তু পলিথিন একটি রাসায়নিক পদার্থ, এটা ন্যানো স্কেলে তৈরি হয়, তাই পলিথিন ফাইবার ন্যানোটেকনোলজির কাজ। উত্তর ঘ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধু জীবের জিন নিয়ে কাজ করে। আই প্যাটার্ন। আমার পদ্ধতি অনুসরণ করো। তিনটা বাক্যের মধ্যে সবচেয়ে সহজটা আগে যাচাই করো। আয় নম্বর, শুধুমাত্র কম্পিউটারে ডেটা বিশ্লেষণ করে। এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ? এটা বায়োইনফরমেটিক্সের কাজ। তাহলে আই ভুল। আই যে অপশনে আছে সেগুলো বাদ দাও। ক গ ঘ বাদ। উত্তর খ। পরীক্ষার আগের রাতে শুধু এই স্লাইডটা দেখবে। জিন স্থানান্তর, ক্রোমোজোম উৎপাদন ও জীবদেহ পরিবর্তন মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মৃত ব্যক্তির ডিএনএ, পারমাণবিক কাঁচি, উন্নত উদ্ভিদ, প্রাণী মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কম্পিউটারে ডিএনএ বিশ্লেষণ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মানে বায়োইনফরমেটিক্স। পলিথিন ফাইবার ন্যানোমিটার, টপ ডাউন মানে ন্যানোটেকনোলজি। আঙুলের ছাপ, রেটিনা পরিচয় শনাক্তে ডিএনএ মানে বায়োমেট্রিক্স। এই টেবিলটা মাথায় থাকলে পরীক্ষায় যে এমসিকিউই আসুক ভুল হবে না।